নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি কী ভিডিও নিয়ে সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো। তার আগে তোমাদের সকলকেই জিজ্ঞেস করি, তোমরা সকলেই আশা করি ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। তো চলে এসেছি ওয়েস্টিনে, একটা নিউ টাউনের রেস্টুরেন্ট। তো যারা যারা জানো তারা জানো, আর যারা যারা জানো না তাদেরকে বলি, নিউ টাউনে একটা ওয়েস্টিন বলে একটা রেস্টুরেন্ট আছে। সেই রেস্টুরেন্টেই বিবাহবার্ষিকী সংক্রান্ত একটা আমাদের খাওয়া দাওয়া ছিল, এবং এই খাওয়া দাওয়াটা কারা দিচ্ছে, কেন দিচ্ছে সেটা জানাচ্ছি। 16 অ্যানিভার্সারি আমার যা আর ভাসুরের, তারা আমাদেরকে খেতে ডেকেছেন এবং আমরা এসছি সেখানে খাওয়া দাওয়া করতে, এবং ফুল ফ্যামিলি আছে। তো আমরা ঢুকে গেছি অলরেডি, তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি আছে না আছে। তো দেখতে থাকো এই ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগতে চায়। নানান রকম খাবার দাবার চট করে তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি, দেখতে থাকো।
চক্করে এটাও ভিডিওতে এলো, দেখো কৌশিক আমাকে ছাড়াই খেতে বসে গেছে। তো আমি তো অবাক, আমি ভাবছি যে সবাই সবার মতন খেতে বসে গেল, এত খাবার দেখেছে সকলেই যে সকলেই আর সামলাতে পারে নিজেদেরকে এবং তারা সবাই বসে গেছে। যাই হোক, এখানে বিবাহবার্ষিকী সেলিব্রেট হচ্ছে, গোলাপ নিয়ে এসছে, গোলাপ দেওয়া নেওয়া হচ্ছে, দারুণ একটা পরিবেশ তার মধ্যে, এইসব দারুণ লাগছিল কিন্তু সত্যি, মানে এনজয় করছিলাম ভীষণভাবে। যাই হোক, তো সকলকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। মোটামুটি আমার জায়ের ফুল ফ্যামিলি গেছিলো এবং আমাদের বাবা তো যেতে পারেনি, কারণ বাবা সেদিনকে বাড়িতে ছিলেন না, সেই কারণে বাবাও ফিরতে পারেননি সেখান থেকে এবং আসতেও পারেননি। আর আমরা গেছি সকলে, মোটামুটি মা গেছে, মানে আমার শাশুড়ি মা। তো আর সকলে এই তো কৌশিক নিজেকে ভিডিও করছে। তো যাই হোক, সকলকে ভিডিও করছে, সাথে রেস্টুরেন্টকেও দেখানোর চেষ্টা করেছে। তো এই তো, তারপরে আমি খেতে বসবো। অবশ্যই আমি কি খাচ্ছি না খাচ্ছি এই কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। সেরকম একটা কিছু খেতে পারিনি, আমি তো অত কিছু খেতে পারি না একসাথে, তো কম করেই হোক, যে যতটুকুনি খেয়েছি ভালোই খেয়েছি, খারাপ খাইনি। এবং ওখান থেকে না চুজ করে নিতে হয়। যাই হোক, এখানে বিবাহবার্ষিকী সেলিব্রেট করা হচ্ছে। দেখো আমার যে জায়ের মেয়ে, সে ভীষণভাবে হয়ে গেছে যে আমি সেলিব্রেট করব মা বাবার বিবাহবার্ষিকী। তো বলে, মাম তুমি চলো না, হ্যাঁ তো সেলিব্রেট করি আমরা। তো বলে একটা ছোট্ট কেক জোগাড় করেছে, জোগাড় করে সেই কেকটাই কাটিং করাচ্ছে বাবা মাকে দিয়ে। ভীষণ আনন্দ করছিল, ও খুব এনজয় করেছে। পরীক্ষার আগে বলে কথা, অ্যানুয়াল পরীক্ষার আগে। তো যাই হোক, এবার কেক খাওয়াখাওয়িও হচ্ছে, যেটা আমাদের সকলকেই খাওয়াখাওয়িতে অনেক বড় একটা পর্ব চলে, তোমরা জানো। আমাদের বাড়ি বলো বা তাদের বাড়ি বলো, ফ্যামিলি যেহেতু এখনও অবধি অনেকটাই বড়, তাই জন্য এই কাজগুলো তো একটু করতেই হয় সময় নিয়ে। তো যাই হোক, এইভাবেই তো চলতে থাকলো, আমাদের বিবাহবার্ষিকী কাটলো। তো দূর থেকে আমার ভিডিও দেখে তোমরা কীরকম বিবাহবার্ষিকীটা এনজয় করলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই কিন্তু জানিও আমি যেই খাবারগুলো ভিডিও করেছি সেগুলো কেমন এসেছে এবং তোমাদের কেমন দূর থেকে দেখতে। রেস্টুরেন্টের মধ্যে থেকে আমি চেষ্টা করলাম খানিকটা বাইরের ভিউ নেওয়ার। দেখো কত সুন্দর লাগছে রাত্রিবেলায় রাস্তাটা, আর লাইট দেওয়া তো এত সুন্দর দেখাচ্ছে উপর থেকে, দারুণ দেখাচ্ছে না? সব কিছু শেষে আমি একটু ভিডিও করার চেষ্টা করছি রেস্টুরেন্টটা। কতটা ভিডিও করতে পারি তা তো জানি না, ভিডিও সত্যি আমি ভালো করতে পারি কিনা সেটাও আমি জানি না, কিন্তু চেষ্টা করি শুধুমাত্র তোমাদের সঙ্গে শেয়ার করবার জন্য যা কিছু। তো যাই হোক, এই যে দেখো লাইটগুলো কত সুন্দর, খাঁচার মধ্যে লাইট, কি আইডিয়া না? তো যাই হোক, সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের, এবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা। সেজন্যই ভাবলাম যে আমি একটু রেস্টুরেন্টটা ভিডিও করে নিই। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে লিফটে উঠে গেছি, লিফটে উঠে এবার আমরা নিচের দিকে নামছি। তো নেমে কিছু ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব অবশ্যই, কতটা সুন্দর পরিবেশ একটা তৈরি করা হয়েছে সেটা তোমাদের একটু শেয়ার করে নেব।
তো আমরা একদম নিচে চলে এসেছি, দেখো কত সুন্দর একটা দুর্গা মূর্তি এখানে কারুকার্য করে তৈরি করা হয়েছে। তার সঙ্গে দেখো লিফটের যেখান থেকে আমরা ওপর থেকে নামছিলাম সেই জায়গাটাও তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আর এদিকে দেখো কীরকম সাজিয়েছে বিষয়গুলো, সোফা টোফা দিয়ে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে। নিচ পোর্শনটাতেও বেশ ভালো লাগছে, ওপরে তো ভীষণ মনোরম একটা পরিবেশ তৈরি করা হয়েছেই, সেটা খাওয়ার জায়গা খুব শান্ত শিষ্ট থাকলেই ভালো লাগে। এবং নিচেও এত সুন্দর লাইটিং এবং এত সুন্দর কারুকার্য করা, এত সুন্দর কিছু অনেক কিছু জিনিস আমরা লক্ষ্য করলাম যে বেশ ভালো লাগলো। এবং আমরা অনেক ফটো সেশনও করলাম এখানে। তো ভালো লাগা থেকেই ফটো সেশন সেখানে করলাম। আমি একটু ঘুরে ঘুরে দেখছি কি কি আছে না আছে। হ্যাঁ, আমি একটু ঘর সাজাতে ভালোবাসি, তাই আমার দেখতে বেশ ভালো লাগে। যদিও এইসব জিনিস আমি কখনোই আনতে পারবো না বা করতে পারবো না, তবুও একটা যেহেতু ভালো লাগার জায়গা ঘর সাজানোটা আমার, সেজন্যই আমি চারিদিকটা একটু ভালো করে দেখছিলাম। যাই হোক, ফটো সেশনও করলাম, ভীষণ ভালো ফটো সেশন করলাম, ভালো লাগলো বেশ। এবং দাদাকে অবশ্যই থ্যাংক ইউ জানাবো এত সুন্দর একটা পার্টি অ্যারেঞ্জ করবার জন্য। ভিডিওটা শেয়ার করব বলে তোমাদের আমি ভিডিও অনেকটাই করে দেখানোর চেষ্টাই করলাম। তো অবশ্যই যদি ভালো লাগে আজকের ভিডিওটা, তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক পেজকে ফলো করে দিও। আরও আশা করি ভালো ভালো ভিডিও আমি আনবো তোমাদের কাছে। এদিন একটু বেশি হাওয়া দিচ্ছিল এবং সেই হাওয়াটা না অদ্ভুত ছিল। রাত্রিবেলা অবশ্য এত রাত্রে বাইরে থাকি না খুব একটা, আমাদের বাড়ি ফিরতে ফিরতে 12টার ওপর হয়ে গিয়েছিল, সেজন্য বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছিল বাইরের ওয়েদারটা। আর এখানে যেহেতু একদম থমথমে একটা পরিবেশ, সেজন্য আরও যেন বেশি ঠান্ডা লাগছিল। তো ওই দিনকে একটু টেম্পারেচার একটু কম ছিলই বটে। যাই হোক, আমাদের রেস্টুরেন্টে খাওয়া কমপ্লিট, আমরা বেরিয়ে এসেছি। আমাদের গাড়িও সব আস্তে আস্তে চলে আসবে একটু পরেই। তো এখানে পার্কিংয়ের ব্যবস্থাটা একটু আলাদা, তাই গাড়ি আমাদের ওরাই পার্ক করে এবং ওরাই এনে দেয়, এটাই নিয়ম। তো যাই হোক, সেই রকমই। তো সব গাড়ি একে একে চলে আসছে, আমাদের গুড নাইট বলার সময়ও হয়ে গেছে সকলকে। টাটা করে আমরা এবার বাড়িতে যে যার মতো রওনা দেবো। তো দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি অলরেডি বাড়ির উদ্দেশ্যে, চলে যাচ্ছি বাড়িতে। এখন অনেকটা রাত্রি, রাস্তা পুরো ফাঁকা। এইসব জায়গায় যদি না গাড়ি চেঞ্জ করিনি, বেল্ট তুমি করেছো? আমার আবার কি সাহস, ফাঁকা রাস্তা দেখে মোবাইল চালিয়ে বেল্ট পরতেই ভুলে গেছি। কি সাংঘাতিক ব্যাপার বলো তো। করে বেল্টটা পরে নিলাম, নাহলে পরে একদম ক্যামেরায় যদি ধরা পড়ে রাত্রিবেলায়, কেস তো দেবেই পুলিশ, বসেই আছে কেস দেওয়ার জন্যে। মামকি পেছনে ঘুমিয়ে যাবে, ও দেখছে পেছনে। এই ভিডিওটা দেখার পর তোমাদের কি করতে হবে তোমরা সকলেই জানো। হ্যাঁ, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক পেজকে ফলো করতে হবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণে গুড নাইট।